আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন মেহেরবান। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইলমে দ্বীন তথা কোরআন। কোরআনের শিক্ষা তিনি শিক্ষা দিয়েছেন। সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক এই কথাগুলো তুলে ধরেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আর রহমান তিনি দয়ালু তথা মেহেরবান। আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, বলেন না সুবহানাল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার মতো শক্তি তিনি মানুষকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান চন্দ্র সূর্য নক্ষত্ররাজি বৃক্ষমণ্ডলী সব আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, সবাই আল্লাহর কথা মতো চলে। সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক তিনি যে মেহেরবান, তিনি যে দয়ালু, তিনি যে দাতা, তিনি আমাদের উপর দয়া কিভাবে করলেন? আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়ে আমাদেরকে দয়া করেছেন। যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল সেই যুগের মানুষগুলো ধর্ম ছিল না, কর্ম ছিল না, নীতি নৈতিকতা ছিল না, জোর যার মুল্লুক তার, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ লড়াই যুদ্ধ বছর পর বছর চলতে থাকতো। মানুষের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না। সে যুগে ইসলাম এসে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষদেরকে সেই জাহিলিয়াতের যুগের অজ্ঞতার যুগের মানুষদেরকে কোরআন এসে ইসলাম এসে সোনার মানুষে পরিণত করলেন, বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের প্রথম বাণীটি হলো পড়ো, শিখো। আল্লাহ নবী হেরা পাহাড়ের গুহায় তিনি ধ্যানে ছিলেন। আল্লাহ নবী সরকারে দো জালব তিনি ধ্যান করতেন, চিন্তা করতেন, ফিকির করতেন এই জাতির কল্যাণ কিভাবে হবে, এই জাতির মুক্তি কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী চিন্তা করতেছিলেন, ধ্যান করতেছিলেন হেরা গুহায়। বছর পর বছর আল্লাহ নবীর বয়স 40 বছর হয়ে গেল। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন ওহী নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, এসে বললেন ইকরা, হুজুর আপনি পড়ুন। আল্লাহ নবী জবাব দিলেন আনা বেকার, আমি তো পড়াশোনা জানি না। কারণ আল্লাহ নবী কোনো কলেজ বিশ্ববিদ্যালয় তিনি পড়াশোনা করেন নাই। তখন তো পড়াশোনা করার কোনো ব্যবস্থাও ছিল না। পড়াশোনা করা মানুষের দরকার, তাও মানুষ বুঝতো না সেই যুগে। আল্লাহ নবী বলেন আনা বেকারি, আমি তো পড়াশোনা জানি না। অথবা কি পড়বেন হুজুর? জিবরাইল বললেন ইকরা, হুজুর আপনি পড়ুন বা তেলাওয়াত করুন। হুজুর বললেন আমি তো পড়াশোনা জানি না। এইভাবে 3 বার বললেন জিবরাইল। এরপর হুজুরকে ধরলেন জড়ায়া। জিবরাইল হুজুরকে একটা চাপ দিলেন, ছেড়ে দিলেন। এবার জিবরাইল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5 আয়াত হযরত জিবরাইল আমিন তেলাওয়াত করলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিবরাইলের সঙ্গে তেলাওয়াত করে মুখস্থ করে ফেললেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ওহী নাজিল হয়ে গেল। সে হইতে আল্লাহ কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ো, জানো, শিখো। ইকরা, পড়ো, পড়ো, জানো, শিখো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে। আলাক
রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। ওই পূর্ব নামে যিনি তোমাদেরকে সম্মানিত করেছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যাহা মানুষ জানতো না তা শিখো পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি যা জানো না, এগুলো আল্লাহ তোমাকে জানাই দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জ্ঞান আল্লাহ তাকে দান করলেন, প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করলে এই সব নামগুলো বলো। ফেরেশতারা বলে এসব আমরা নাম জানি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদম এটা বলো, এটা কি নাম? হযরত আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে প্রমাণ করাই দিলেন যে আদম আলাইহিস সালামের জ্ঞান তোমাদের চাইতে বেশি, তোমরা জানো না, আদম আলাইহিস সালাম জানেন। জানার নামই হলো, জ্ঞানের নামই হলো, তো যার যত জ্ঞান তার তত মর্যাদা সম্মান এই দুনিয়া এবং আখিরাতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জ্ঞানী মূর্খ ব্যক্তি কখনো সমান নয়, শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি কোনোদিন সমান নয়। কুরআন বলছে সূরা জুমারের 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামু, যে জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামু, যে জানে না, সে কি সমান হতে পারে? কখনোই সমান নয়। জ্ঞানীর মর্যাদা সবচাইতে বেশি। সে কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আর আল্লাহ তাআলাই আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। সূরা নিসা 113 নম্বর আয়াতুল কারীম আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা যেই কিতাব হিকমত তোমাদেরকে নাজিল করেছেন তা তোমরা শিক্ষা করো, অর্জন করো। এর ভিতরে হচ্ছে ফজল, করম, অনুগ্রহ, অনেক কিছু জানা, অনেক কিছু বলার। যারা জ্ঞানী তাদেরকে আলেম বলা হয়। আর আলেমের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন বলছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলে দিলেন, জানাই দিলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, ওইসব ঈমানদারদের মর্যাদা আল্লাহ সম্মানিত করেছেন, উঁচু করেছেন। মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জ্ঞানীর মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তাকে তিনি ইলমে দ্বীন দান করেন, তাকে তিনি জ্ঞানী বানান, বুদ্ধিমান বানান, যার তিনি কল্যাণ চান। সূরা বাকারা 169 নম্বর আয়াতুল কারীম আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি হিকমত দান করেন, আর যাকে হিকমত দান করেন তাকে যাবতীয় তিনি খয়ের কল্যাণ তিনি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যাকে দ্বীন দান করেন, জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে যাবতীয় কল্যাণ দান করি। আর ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওদের কি যারা স্মরণ জ্ঞানী, যারা চিন্তাশীল, তারাই জ্ঞানীরাই ইহা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আর যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, প্রকৃত আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে, জ্ঞান অনুযায়ী আমল করে, জ্ঞান অনুযায়ী শিক্ষা করে, শিক্ষা অনুযায়ী আমল করে। এই জন্য আল্লাহ পাক যারা জ্ঞানী আলেম তারা আল্লাহকে ভয় করেন, এই কথা আল্লাহ তাআলা জানাই দিলেন সূরা ফাতির 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
নিশ্চয়ই আলেমগণ উলামাগণই আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। যারা আলেম তারা আল্লাহকে ভয় করে চলে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন রব্বি জিদনি ইলমা, আমার কাছে দোয়া করো আল্লাহ আমার জ্ঞান আমার ইলম তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলে ও মূসা তুমি ফেরাউনের কাছে যাও। তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে যান, যেন ফেরাউনের সাথে আমি তর্ক করে ওর সাথে কথা বলে আমি যদি জিততে পারি, আমি যদি বিজয় অর্জন করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ছোটবেলায় ফেরাউনের দরবারে তিনি লালিত পালিত ছিলেন, ফেরাউন আসিয়াকে বললে এই ছেলেটি আমার দুশমন, কারণ আমি যখন তাকে কোলে নেই সে বড় বড় খুব জোরে আমাকে আঘাত করে, থাপ্পড় মারে, এক একটা থাপ্পড়ে আমার চোখের জুনিক বের হয়ে যায়, অথচ তুমি যখন কোলে নাও তখন তো তোমাকে থাপ্পড় মারে না। সুতরাং এই হল আমার দুশমন, কারণ সে তো নবী, সে বুঝতে পারত এটা আল্লাহর দুশমন। এরপর ফেরাউন বললে একে পরীক্ষা করতে হবে আসলেই এ আমার দুশমন কিনা, সে বুঝে কিনা, সে বুঝে শুনে আমাকে আঘাত করে কিনা। তাই পরীক্ষার জন্য এক পাত্রে রাখা হলো আগুন আর এক পাত্রে রাখা হলো ফুল। এবার শিশু হযরত মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। সে তো ফুল চিনে, আগুনও চেনে, নবীগণ ছোটবেলা থেকে বুঝমান হন। তাই তিনি ফুলের দিকে হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে তিনি ফুলের দিকেই যাচ্ছিলেন। জিবরাইল আমিন ধাক্কা দিয়ে তাকে আগুনের কাছে নিয়ে আগুন ধরায় মুখে দিয়ে দেয়। হযরত আসিয়া চিৎকার দিয়ে বলেন তুমি তো কিছুই বলো না, শিশু বাচ্চার সামনে কি আগুন রাখে? হাত পুড়ে গেল, তার মুখ পুড়ে গেল। এই জন্য বড় হওয়ার পরও তার জবান একটু জড়তা ছিল। তাই তিনি আল্লাহর কাছে বললেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, তাকে তুমি জিহ্বার জড়তাকে আমাকে দূর করে দাও এবং আমাকে বুঝ দান করো, ইলমে দ্বীন দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মুখের জড়তা তুমি দূর করে দাও, যেন আমি কথা বলতে পারি, তাকে বুঝাইতে পারি, আমার বক্ষকে প্রশস্ত করে আমার যেন সাহস, রাজার কাছে গিয়ে আমি দ্বীনের কথা বলবো, আমার যেন সাহস, আমার বুকের আমার অন্তরে প্রশস্ততা তুমি দান করো এবং বুঝ দান করো, আমি যেন বুঝাইতে পারি। এই দোয়া, তাই দ্বীন জ্ঞান মেধা বৃদ্ধির জন্যে দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে তিনি হাদিস শুনতেন, নবীজি দরবারে বসে থাকতেন। আল্লাহ নবী হাদিস বয়ান করে যখন তিনি বের হয়ে যাইতেন, উঠে যেতেন, সব হাদিস তিনি ভুলে যাইতেন। হুজুরের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি তো হাদিস যখন বয়ান করে তখন আমি শুনি, কিন্তু আপনি যখন চলে যান তখন তো আমার হাদিস ভুলে যাই, কিছুই তো মনে থাকে না। আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তোমার চাদরটা তুমি প্রশস্ত করো, চাদরটা আমার কাছে দাও। চাদরটা খুলে দিলেন, চাদরটা বিছাইয়ে দিলেন। আল্লাহ নবী কি যেন হাতে উঠায়া আবু হুরায়রার চাদরে দিয়া দিলেন। আবু হুরায়রা ওই চাদরটা গায়ে জড়ায় দিলেন। আবু হুরায়রা বলেন এরপর থেকে যত হাদিস আমি শুনেছি কোনো হাদিস আর আমি ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো হাদিস আর আমি ভুলে যাই নাই। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের ভিতরে আবু হুরায়রা এক নাম্বার, সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন যেই সাহাবী, তার নাম হল হযরত আবু হুরায়রা। কারণ হল আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তিনি ইলমে দ্বীন দান করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারীর ভিতরে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইফাক্কু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে ইলমি দ্বীন দান করেন, ফকি বানান। ওয়া ইন্নামা আনা কাসিম, নবী বলেন আমি হলাম ইলম বন্টনকারী।
ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইলম দান করেন, জ্ঞান দান করেন, আর নবীজি বলে আমি বন্টন করে করে দেই, যাকে যা দেওয়া দরকার আমি নবী তা বন্টন করে দেই। আনা কাসেম, আমি হলাম বন্টনকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন ইলমের দাতা, নবীজি হলেন ইলম বন্টনকারী। হাজিরিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রয়োজনীয়, মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। আপনার উপরে যেমনিভাবে ফরজ, আমার উপরে তেমনিভাবে ফরজ। আমার উপরে, আপনার উপর, সবার উপরে ইলমি দ্বীন শিক্ষা করা হলো ফরজ। নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান এর জন্য, এর উপর ইলমি দ্বীন শিক্ষা করা হলো ফরজ, জ্ঞান অর্জন করা হলো ফরজ। হাজিরিন, সামান্য সময় ইলমে দ্বীনের মজলিসে বসা, ইলমে দ্বীনের চর্চা করা। নবীজি বলেন তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইহিয়া। রাতের কিছু সময়, সামান্য সময় ইলমে দ্বীন চর্চা করা, কোরআনের তাফসীর শিখা, হাদিসের বয়ান শিখা, হাদিস পড়া, মাসলা মাসাইল শিক্ষা করা, সারা রাত নফল ইবাদত জেগে জেগে করার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ইহিয়া, নবীজি বলেন সারা রাত সজাগ থেকে, জেগে থেকে ইবাদত করার চাইতে সামান্য সময় ইলমে দ্বীন চর্চা করা উত্তম। হাজিরিন, অপর হাদিস এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন আওয়ালাম ইয়ালাম খায়রুম মিন আন ইউসাল্লি আলফা রাকাতের, 1000 রাকাত নফল নামাজের চেয়ে, 1000 রাকাত নফল নামাজের চেয়েও একটা মাসালা শিক্ষা করা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চেয়েও শ্রেষ্ঠ। হাজিরিন, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা করা। এবং অপর হাদিস এসেছে মজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদিন সিত্তিনা সানাতা। ইলমে দ্বীন শিক্ষার মজলিসে বসা 60 বছর, 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই গুরুত্ব দেওয়া হয়েছে। হাজিরিন, যারা আলেম তারা হলো নবীজির ওয়ারিস। নবীজি দিনার দেরহাম রেখে যান নাই, এই দুনিয়ায় টাকা পয়সা তিনি রেখে যান নাই। উফাতের পূর্বে আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, আমার ঘরে টাকা পয়সা দিনার দেরহাম কি আছে বলো। হুজুর 2 দিরহাম আছে বা 3 দিরহাম আছে। হুজুর বললেন আমি চাই না এই অবস্থায় দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই। নবীজির ঘরে দিনার দেরহাম আছে, তাড়াতাড়ি যা দিনার দেরহাম আছে সব কিছু আল্লাহ রাস্তায় দান করিয়া দাও। নবীজি এই দুনিয়ায় দিনার দেরহাম রেখে যান নাই, তিনি রেখেছেন এলেম। আর এলেমের ধারক বাহক যা, তাদেরকে ওয়ারিস বলা হয়। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেমগণ হলো নবীজির ওয়ারিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমের মর্যাদা, আল উলামাউ কাম্বিয়ায়ে বনি ইসরাইল। একজন আলেমের মর্যাদা বনি ইসরাইল নবী পয়গম্বরের সমান। আল্লাহ নবী মেরাজে গেছিলেন, 6ষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। সমস্ত পয়গম্বরদেরকে তিনি সালাম দিলেন। প্রত্যেক আসমানে নবীদের সাথে দেখা হলো, তাদেরকে সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। 6ষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম বেজার, মনটা খারাপ, ভালোভাবে উত্তর দিচ্ছিলেন, জবাব দিচ্ছেন না। আল্লাহ নবীজিকে, ও মূসা পয়গম্বর, তোমার মন খারাপ কেন? মূসা আলাইহিস সালাম বললেন, ও আখিরি পয়গম্বর, আল্লাহ নবী, দুনিয়ায় বসে তো আপনি বদনাম করেন আমার। কিভাবে বদনাম করলাম? আপনি বলেন আল উলামাউ কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আপনি একজন আলেমের দাম বনি ইসরাইল নবী পয়গম্বর সমান, আর আমি বনি ইসরাইল নবী।
আল্লাহ নবী বললেন, ও মুসা পয়গম্বর, এর জবাব তুমি শুনতে চাও না দেখতে চাও? তখন মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি দেখতে চাই, কারণ দেখতে পাইলেই তো ভালো হয়। তখন আল মারহাব, রুহের জগৎ থেকে আল্লাহ নবী গাউসুল আজম পীর পীর মাহবুব সুবহানী কুতুবী রব্বানী গাউসুল সামদান বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রূহ অথবা ইমাম গজ্জালী রহমাতুল্লাহ রুহুকে ডাক দিলেন, হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও মুসা পয়গম্বর, এই একজন আমার আলেম, এখনো দুনিয়া আসেন নাই, আসবেন, তুমি যা ইচ্ছা তার কাছে প্রশ্ন করতে পারো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে, আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালিম মুসা, আমার দাদার নাম অমুক, এরপর দাদা, এভাবে বলে বলে আল্লাহ নবী পর্যন্ত নসব শুনাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার কাছে তো আপনার 14 গোষ্ঠীর নসব নাম আমি শুনতে চাই নাই, আপনার নাম কি আমি শুনতে চেয়েছি, আপনি এত কথা বললেন কেন? বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুসা পয়গম্বর, আপনি শোনেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছে, ও মুসা, তোমার হাতে কি? আপনি বলেছেন, কলা হিয়া, সেটা লাঠি, এই লাঠি আমি ভর দিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই লাঠি দিয়ে আমি ছাগল নিয়ন্ত্রণ করি, এই লাঠি দিয়ে পাথর উপর আঘাত দিলে পাথর ঝর্ণা হয়ে যায়, এই লাঠি ছেড়ে দিলে বিষাক্ত সাপ হয়ে যায়। ও মুসা, আল্লাহ তাআলা তো সেই দিন শুধু জিজ্ঞাসা করছে আপনার হাতে কি, বলবেন লাঠি, এত কথা কেন বলছিলেন? আল্লাহ তো সেদিন আপনার উপর রাগ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললে আখেরি জন একজন আলেমের মর্যাদা বনিয়েছেন, নবী পয়গম্বর যে সমান বলেছেন এমনি বলে নাই। বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ নবী এই পৃথিবীর দিনার দিরহাম টাকা পয়সা তিনি রেখে যান নাই, তিনি রেখে গেছেন ইলম, তিনি রেখে গেছেন ইলমি দ্বীন রেখে গেছেন। আর এর ধারক বাহকের এত ফজিলাত বলা হয়েছে। তালিবে ইলম, যারা এলেম শিক্ষা করে তাদেরকে তালিবে ইলম বলা হয়। শুধু মাদ্রাসায় বয়সে পড়ার সময় না, এমনকি আল্লাহ নবীর জীবনে দেখে গেছে সারা জীবন পড়েছেন। বলে, এত আপনি পড়াশোনা কেন করেন? বলে, আমার মৃত্যু পর্যন্ত আমি তালিবে ইলমের খাতায় আমার নামটা লিখে দিতে চাই। সারা জীবন পড়েছেন আল্লাহ নবীর। তালিবে ইলমের মর্যাদা আল্লাহ নবী ইরশাদ করেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজুই। আল্লাহ নবী যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে গেল, সে যেন জিহাদের রাস্তায় বের হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সে পুনরায় ফিরে না আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলু ফি ইলমান সালাকাল্লাহু ফি তরিকিন মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়ে গেল, সে যেন জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত প্রাণীরা আলেমদের জন্য দোয়া করে, এমনকি নবীজি বলেন, আল হিতানু, আচ্ছা, ইন্নাল আলিমু ইয়াস্তাকবিল মিন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফিস জাওফিল মায়। পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে যা আছে যত আল্লাহর মাখলুকাত সবাই আলেমদের জন্য দোয়া করে। ওয়াল হিতানু ফি জাওফিল মায়, এমনকি নদীর ভিতরে যে সমুদ্রের ভিতরে মাছ, সেই মাছ পর্যন্ত ওলামা কেরামের জন্য দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, আপনি যদি আপনার ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা দেন, আপনার কী লাভ হবে? ওয়ান মুআয ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة। যে ব্যক্তি তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবে, কিয়ামতের দিন কোরআন শিক্ষা দিনওয়ালার পিতা মাতাকে এমন একটা টুপি পরানো হবে, এমন একটা নূরের উজ্জ্বল টুপি পরানো হবে, যেই টুপিটা সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল হবে মাহশারের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলতেছেন, সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিনী, দিল হবে তারাই না যেমন তেমন রৌশনী, ও তোর মাতা পিতা টুপি পাবেন অতি নোরানি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞানের মর্যাদা, জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি।
হাজিরিন, এই জন্য শিক্ষিত যারা জানেন, শিক্ষিত ব্যক্তিদেরকে ক্ষমতা দেওয়ার জন্য বলা হয়েছে, অশিক্ষিতদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। কিয়ামতের পূর্বে নবীজি বলেছেন, যারা ক্ষমতা আসবে তারা শিক্ষিত মানুষ ক্ষমতায় খুবই কম আসবে। এই জন্য এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী ইরশাদ করেন, ইজা দুইয়াতুল আমানাতু ফান্তাজিরুস সাব। এক সাহাবী প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? হুজুর বললেন, কিয়ামত তখন হবে। ফাকালা কাইফা ইদাতু ক্বালা ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরুস সা। যখন অশিক্ষিত ব্যক্তিদেরকে ক্ষমতা দেওয়া হবে তখন বুঝবা কিয়ামত একদম কাছে এসে গেছে। হাজিরিন, এই জন্য শিক্ষিত, কারণ শিক্ষিত মানুষ, শিক্ষিত ইলমে দ্বীন যারা শিখে, আলেমদেরকে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহ নবী বলেন, 100 আবেদকে শয়তান ভয় পায় না, একজন আলেমকে শয়তান ভয় পায়। যেই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তানও যাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি আলেম ছিলেন। নবীজি বলেছেন, আমার পর যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইতেন, কারণ তিনি জ্ঞানী ছিলেন। ওই জাহিলি যুগে তিনি পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন। ইসলামের যুগেও তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তানও হাঁটত না। তিনি মানুষের কল্যাণে এত কাজ করে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর ভিতরে এসেছে, তিনি রাত্রি ঘুরতেন, কোথায় কি হয় প্রজাদের খোঁজ খবর রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি তিনি বলতেন, আমি ক্ষমতা থাকা অবস্থায় কেউ যদি একটা দাজলা নদীর কিনে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমার জবাব দিতে হবে। রাতের গভীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেন, কোথায় কি হচ্ছে খোঁজ খবর রাখতে লাগলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে। তিনি ওই বাসার কাছে চলে গেলেন, তাঁবুর কাছে গেলেন, গিয়ে দেখলেন বাসার তাঁবুর ভিতরে এক বুড়ি, সে পানি নাড়তেছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, মা তুমি কি করছো? তিনি বললেন, আমি বিদেশি, এখানে এসেছি সফরে, খাবার সব শেষ হয়ে গেছে, বাচ্চাগুলো খাবার জন্য হাউমাউ করতেছে, তাই তাদেরকে সান্ত্বনা দিতেছি, আর পাথর আর পানি জাল দিতেছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি, খাবার হচ্ছে। এভাবে করে তাদেরকে ঘুম পড়ায় দিয়েছে। এই কথা শুনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন, তিনি চলে গেলেন। রাজকোষাগার থেকে তিনি আসলামকে বললেন, কোষাগারের দায়িত্ব আসলামকে বললেন, 1 বস্তা আটা আমার মাথা উঠায় দাও, খাদ্য দাও, তরকারি দাও, সব কিছু তিনি নিলেন। সব কিছু নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথায় নিলেন। এরপর ওই তাঁবুর কাছে তিনি চলে গেলেন, গিয়ে বললেন, আমি তরকারি করতেছি, রুটি বানাও। তিনি তরকারি করলেন, খাবার বানালেন, বাচ্চাদেরকে খাবার খাওয়ালেন, সব দিয়ে তিনি চলে আসতেছিলেন। তখন ওই মহিলার লোকটি বুড়ি দোয়া করতেছিলেন, এই দেশের হযরত ওমরকে রাজা না বানাইয়া তোমাকে যদি আল্লাহ ক্ষমতা দিত, রাজা বানাইতো, তাহলে দেশের মানুষ কল্যাণে থাকতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না। তিনি বললেন, আগামীকাল রাজদরবারে তুমি যাইও, রাজদরবারে তুমি এসো, সেখানে গিয়ে তুমি রাজার কাছে গিয়ে তোমার কথাগুলো বললো, তোমাকে আরও অনেক কিছু দেবে। পরের দিন বিদেশি মহিলা চলে গেলেন রাজদরবারে, গিয়ে দেখলেন রাতের গভীরে যে কাঁধে করে খাবার পৌঁছায় দিলেন, রাতের গভীরে যে খাদ্য পৌঁছায় দিলেন, রুটি বানায় দিলেন, তরকারি কুটি দিলেন, সে আর কেহ নয়, সে হচ্ছে খুদ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। প্রজারা কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব খোঁজ খবর নিতে তিনি ঘুরে বেড়াতেন। বিদেশ থেকে বার্তা পাওয়া আসলেন, এসে খুঁজতে লাগলেন, কোথায় মুসলিম জাহানের খলিফা হযরত ওমর, কোথায় তার রাজদরবার কোথায়? সকলে বললেন, তার তো কোনো রাজদরবার নাই। কোথায়? ওই যে দেখেন এদিকে গেল, কোনো তার গার্ড নাই, নিরাপত্তা বাহিনী নাই। গিয়ে দেখলেন, বিদেশিরা গিয়ে দেখলেন যে খেজুর গাছের ছাওয়ায় অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেজুর গাছের ছায়া তিনি আরাম ফরমাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এ হলো মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘুরতেন, কোথায় কি হচ্ছে, সমাজের ভিতরে কি ঘটতেছে। রাতের গভীরে দেখতে পেলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন এক যুবক আসতেছে। তিনি যুবকের আচরণ বিধি লক্ষ্য করতেছিলেন। তিনি বুঝতে পারলেন যে যুবক হয়তো কোনো খারাপ কাজের জন্য কোথাও যাচ্ছে। যুবকও সত্যিই খারাপ কাজের জন্যে, সে মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানায় যাচ্ছে, সাথে মদের বোতল নিয়ে যাচ্ছে, বোতল ভরা মদ, তাই চাদরের ভিতরে জড়ায়া নিয়ে যাচ্ছে। এবার খোদ আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে পড়ে গেছে যুবক। যুবক তো থরথর করে কাঁপতেছে যে ওমরের হাত থেকে বাঁচার আর কোনো ক্ষমতা নাই, বাঁচার আর উপায় নাই, ধরা তো পড়ে গেলাম। আর ওমর তো, ওমরের হাতে ধরা পড়লে কঠিন বিচার হবে, কঠিন শাস্তি হবে। যুবক থরথর করে কাঁপতেছে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। খোদ আমিরুল মুমিনিন হযরত ওমর, যুবক হযরত ওমরের সামনে আসতেছেন, মনে মনে তওবা করতেছে, আল্লাহ তুমি যদি এবার হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, কোনো দিন আর মদের বোতলে হাত দিব না, কোনো দিন অন্যায় করব না, গুনার কাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক মনে মনে তওবা করতেছে, আল্লাহ আমাকে তুমি ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জীবনেও মদ খাবো না, মদের বোতলে হাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের তওবাকে কবুল করলেন। এবার যুবক হযরত ওমরের সামনে সামনে এসে গেছে। যুবক থরথর করে কাঁপতেছে, ধরা পড়ে গেলাম, সাথে তো মদের বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ও যুবক কোথায় যাচ্ছ, তোমার সাথে কি? যুবক বললেন, আমি বোনের বাড়ি যাচ্ছি, বোনের বাচ্চা হয়েছে, তাই। তোমার সাথে কি? তোমার চাদরের ভিতরে বোতলের ভিতরে কি? বললেন, বোনের বাচ্চা হয়েছে, তাই আমি বাসার থেকে গরম দুধ বোনের বাচ্চার জন্য নিয়ে যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুধের বোতল হইলে কি এভাবে চাদরের ভিতরে গুজে রাখে? দাও তো দেখি তোমার বোতলের ভিতরে কি। যুবক তো থরথর করে কাঁপতেছে, ধরাতে পড়েই গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতল হাতে নিলেন, মদের বোতল খুললেন, খুলে দেখতে পেলেন মদের বোতল নয়, গরম দুধের বোতল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে যুবককে দিয়ে দিলেন, যাও দুধের বোতল নিয়ে তাড়াতাড়ি তোমার বোনের বাসায় চলে যাও। যুবক যায় না, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। হযরত ওমর বললেন, তুমি কাঁদো কেন, যাও না কেন? যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, এই বোতলটার ভিতরে আসলে দুধ ছিল না, এই বোতলটার ভিতরে আসলে মদ ছিল। আর আপনার সামনে যখন পড়ে গেছি, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেছি, আল্লাহ ওমরের হাত থেকে যদি আমাকে বাঁচাইয়া দাও, কোনো দিন আর মদের বোতলে হাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে কবুল করেছে, আর আমি নিজের অজান্তেই বলে ফেলেছি দুধের বোতল, আর আল্লাহ তাআলা মদের বোতলটাকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এভাবে করে সমাজের অশৃঙ্খলা, সমাজের অশ্লীলতা, সমাজের বিশৃঙ্খলা, সমাজকে এভাবে করে সুন্দর করেছেন অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজি বলেছেন, তোমরা জ্ঞানী শিক্ষিত জানলাওয়ালা ব্যক্তিকে তোমরা সমর্থন দাও, তাদেরকে তোমরা ক্ষমতায় দাও, আর যারা জানে না তাদেরকে তোমরা সমর্থন করো না। কারণ জ্ঞানী ব্যক্তি ভুল করলেও সে বুঝে শুনে ভুল করে, তার জ্ঞান আছে। কিয়ামতের দিন জানলাওয়ালা ব্যক্তির সবচেয়ে বিচার বেশি হবে। হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদের কি আমরা নিজেরা ইলমে দ্বীন শিক্ষা করব, কোরআন শিখবো, হাদিস শিখবো, মাসলা মাসাইল শিক্ষা করার চেষ্টা করব। জানার কোনো শেষ নাই, জানার কোনো বয়স নাই। নবীজি বলছে, উতলুবুল ইলকাম্মা লাউ কানা ফিসি, যদি জ্ঞান শিক্ষা করার জন্য তোমার প্রয়োজন হয়, তুমি চীন দেশে যাও। একথা বলার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা। আজকের মুসলমান 200 কোটি মুসলমান, কিন্তু আবিষ্কারের ক্ষেত্রে মুসলমান অনেক পিছিয়ে। যত আবিষ্কার হচ্ছে সব পশ্চিমার আবিষ্কার করতেছে, গায়রে মুসলমান যারা মুসলমান নয় তারা আবিষ্কার করতেছে, কিন্তু মুসলমানরা আবিষ্কারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বর্তমান 20 শতাব্দী মুসলমান অনেক পিছিয়ে আছে। কিন্তু পূর্ব যুগে মুসলমানরা এই পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছিলেন।
আবিষ্কারের সুরলগ্ন ইতিহাস খুলে দেখেন মুসলমানদের অবদান। কিন্তু আজকের মুসলমানরা সব ঘুমিয়ে গেছে। জ্ঞান শিক্ষার ক্ষেত্রে, ইলমি দ্বীন শিক্ষা করতে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমান অনেক দূরে চলে গেছে। এই জন্য নবীজি বলছে জ্ঞান শিক্ষার জন্য যদি প্রয়োজন হয় চীন দেশে যাও। এ কথার বলার উদ্দেশ্য হলো সেই সময় আরব থেকে চীন দেশ অনেক দূরে, অনেক কঠিন, এবং আরব থেকে চীন দেশ অনেক দূরে হওয়ার পরও চীন দেশ ছিল সেই যুগে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত। এই জন্য নবী বলছেন সেখানে গিয়ে তোমরা দ্বীন শিক্ষা করো, প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। আজকের ধর্মীয় শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই না। মনে করি ধর্মীয় শিক্ষা অর্জন করলে তো ভাত পাবে না। বিভিন্ন হাবিজিবি চিন্তা করে আজকের আমরা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেই না, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাই না। নিয়াত করি ওই বাচ্চা হয় না নাকি, আল্লাহ যদি একটা সন্তান দিত তাহলে মাদ্রাসায় পড়াইত। অথবা রোগ হয়েছে, মরে যাচ্ছে, তখন নিয়াত করে আল্লাহ সন্তানরা যদি বেঁচে যায় ওরে মাদ্রাসায় দ্বীন কোরআন শিখাব। যেটা জ্ঞানী বুদ্ধিমান ট্যালেন্ট তাকে আমরা জ্ঞান শিক্ষার জন্য। আজকের মাদ্রাসা শিক্ষাও মানের ক্ষেত্রে স্কুল কলেজ যেভাবে মান সমান, মাদ্রাসাও সেভাবে মান কিন্তু সমান আমরা জানি না। এখনও মাদ্রাসায় কিন্তু বাংলা ইংরেজি গণিত সব শেখানো হয়, আমরা কিন্তু তা জানি না। হাজিরিন, এই জন্য সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা দেন। সকালবেলা যদি খালি পেটে একটা পেঁয়াজ খান, সারাদিন ওই পেঁয়াজের ঢিকুর কিন্তু আসে। ছোটোবেলায় যদি বাচ্চাদেরকে সন্তানদেরকে ইলমি দ্বীন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে দেয়, ওই সন্তান কোনোদিন বেনামাজি হবে না, ওই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের পিতামাতার উচিত হচ্ছে সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।